অবশেষে চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা। দরদ ভরা ভালোবাসা নিয়ে দুলু মিয়া আসছে আগামী 15 নভেম্বর। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির নতুন এক টিজার মুক্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। 1 মিনিট 17 সেকেন্ডের টিজারে শাকিবের সঙ্গে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে। বাংলাদেশের পাশাপাশি একই দিনে ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খানের এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি। 2 পার্টে সিনেমা বানানোটা যেন বর্তমান সময়ে ট্রেন্ড হয়ে গেছে। সিংহভাগ বিগ বাজেটের প্রজেক্টগুলো 2 পার্টে আসছে। তবে এই ট্রেন্ডে গা ভাসাতে রাজি নন প্রশান্ত নীল এবং NTR। 2 পার্টের ট্রেন্ডকে বাদ দিয়ে তারা তাদের আপকামিং সিনেমাটি 1 পার্টে বানানোর সিদ্ধান্ত নিয়েছে। বিগ বাজেটের এই অ্যাকশন সিনেমাটির শুটিং এবছর অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুর দিকে শুরু হচ্ছে। এদিকে আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং সেটে যোগ দিবেন NTR। স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ওয়ার টুর ক্লাইম্যাক্স অংশের শুটিং মুম্বাইতে শুরু হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। সিনেমার 2 মুখ্য অভিনেতা ঋত্বিক রোশন, জুনিয়র NTR দুজনেই এই শিডিউলে যোগ দিবেন। ইতিমধ্যে এই 2 অভিনেতা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। বেশ বড়সড়ভাবেই ক্লাইম্যাক্স অংশের শুটিং হবে বলে জানা গিয়েছে। গত মাসে টরন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তির পর প্রশংসিত হয়েছে অ্যান্ড্রু গারফিল্ড ও ফ্লোরেন্স পিউ অভিনীত উই লিভ ইন টাইম সিনেমাটি। এবার সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্যে শুটিং নিয়ে নতুন তথ্য জানালেন গারফিল্ড। উই লিভ ইন টাইম সিনেমাটিতে একটি দীর্ঘ অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। অ্যান্ড্রু গারফিল্ড জানান দৃশ্যটির শুটিংয়ের অভিজ্ঞতার কথা। অভিনেতা বলেন দৃশ্যটির শুটিংয়ের সময় তারা এতটাই মনোযোগী ছিলেন যে নির্মাতার বলার কাটও শুনতে পাননি। গারফিল্ড বলেন দৃশ্যটি খুবই আবেগময় ছিল। আমরা চিত্রনাট্য যা ছিল তার চেয়ে বেশি করেছিলাম। তবে পুরো শুটিংয়ে আমরা খুবই নিরাপদ বোধ করেছি। কাট কখন বলা হয়েছে সেটাও বুঝতে পারিনি। আমরা চালিয়ে গেছি।